নমস্কার, আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে আমরা 3D কমপ্লিট করে দিয়েছি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম কমপ্লিট করে দিয়েছি, তোমরা অবশ্যই পেয়ে যাবে। আজকে যেটা করাবো সেটি বোর্ড এক্সাম এবং জেইই মেনে খুব আসে এবং খুব কম্পিটিটিভ এক্সামে এই জিনিসটা ফলো করে। খুব ভালো করে শিখতে থাকো, জিনিসটা খুব শর্ট সময়। আমাদের ক্ষেত্রে অঙ্ক অনেক প্রকার আছে, অর্থাৎ কিছু কিছু ম্যাথকে যদি আমি খুব শর্ট প্রসেস শর্ট টাইপের ভেবে চিন্তে করি তাহলে তার রেজাল্ট হবে একরকম, আর কিছু কিছু ম্যাথ শর্ট প্রসেস তো করা যাবে না, সেগুলোর হেভি ক্যালকুলেশন দরকার। এই হেভি ক্যালকুলেশন করতে গেলে তাহলে তোমাকে সময় বাঁচাতে হবে। সময় বাঁচানোর জন্য অবশ্যই কিছু শর্ট ট্রিক্স বা শর্ট মেথড তোমাদেরকে শিখতে হবে। এই যে শর্ট মেথড আজকে শেখাচ্ছি, এই শর্ট মেথডগুলো মাথায় নেওয়ার চেষ্টা করো। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে এবং ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ 11-এর ক্ষেত্রে এবং 12-এর থার্ড সেমিস্টারে আমরা যথেষ্ট পরিমাণে অবকল করেছি, তাই অবকলের উপরেই আমরা কিছু ম্যাথ আগে করব। মনে রাখতে হবে, আমরা যেমন সমীকরণ দেখি তেমনি কিছু সমীকরণ ফলো করব। দেখো, আমরা সাধারণত 3Dর ক্ষেত্রে সমীকরণ দেখলাম, মনে করো x + y = 2, আবার 3x + 4y = 5, এগুলোও কিন্তু সমীকরণ, ঠিক আছে? অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে আবার দেখলাম x + y + z = 3, x + y + 2z = 4, এটাও সমীকরণ, এটাও সমীকরণ। এখন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অবকল সমীকরণ। মাথায় আসলো? একদম রুটস লেভেল থেকে আলোচনা শুরু করলাম, তাহলে এগুলো হচ্ছে সমীকরণ। আজকে আমরা করব অবকল সমীকরণ, অর্থাৎ আমাদের ক্যালকুলাসের মধ্যে সমীকরণ নির্ভর, অর্থাৎ যত হায়ার ডিগ্রি যাবা সবই হচ্ছে ক্যালকুলাস পার্টের। এই ক্যালকুলাস পার্টের যে সমীকরণ সেটাকে বলা হয় অবকল সমীকরণ। এই অবকল সমীকরণের যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণাগুলো নিয়ে আমরা ছোট ছোট ম্যাথ তৈরি করছি। এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই ম্যাথগুলো খুব শর্ট প্রসেস এবং এর কিছু লজিস্টিক ফর্মুলা আমি দিয়ে দিচ্ছি, যেগুলো এই লজিক্যালি ফর্মুলাগুলো দেখলে তোমাদের অনেক 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 উপকার হবে। ঠিক আছে, বন্ধ কর। কি হচ্ছে তাহলে? আমরা সমীকরণ বুঝলাম। এই সমীকরণগুলো যে হয়, এই সমীকরণগুলোকে বলা হবে রৈখিক সমীকরণ, অর্থাৎ এগুলো সরলরেখা ভিত্তিক। 3Dতে বুঝলাম, অর্থাৎ এইটাকে ইংরেজিতে বলা হবে লিনিয়ার ইকুয়েশন। তাহলে লিনিয়ার ইকুয়েশন অর্থাৎ অবকল যে সমীকরণ, এই অবকল সমীকরণের আজকের আলোচনার বিষয়। এই যে অবকল সমীকরণ, তাহলে অবকল সমীকরণের ক্ষেত্রে কি ব্যাপারগুলো আছে, অর্থাৎ রৈখিক আর অরৈখিক। অরৈখিক মানে কার্ভ আর রৈখিক মানে সরলরেখা, সেটা তো তোমাদের কমন সেন্সে আছে। এবার যদি আমি করি লিনিয়ার ইকুয়েশন, দেখো এটাও লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। এই যে লিনিয়ার ইকুয়েশন, এই লিনিয়ার ইকুয়েশন আজকে আমাদের আলোচনা করব। দেখো লিনিয়ার ইকুয়েশনটা কি করে বলা যায়? dy dx প্লাস py = q, এটাকে বলা হবে লিনিয়ার ইকুয়েশন। অর্থাৎ এটা কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মধ্যে এটাকে বলা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কনসেপ্ট সবার পরিষ্কার? ইকুয়েশন অর্থাৎ এটা যে লিনিয়ার সেটা বোঝা যাচ্ছে, অর্থাৎ রৈখিক। এইরকম আর একটা ইকুয়েশন দিচ্ছি, সেটাকে বলা হবে অরৈখিক। টুকে ফেলেছো? বুঝবো? আচ্ছা, এটা হলো লিনিয়ার। আমার আলোচনার বিষয় ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কতগুলো পার্ট রয়েছে, সেই পার্টগুলো কি, সেগুলো ধীরে ধীরে আমরা আলোচনায় যাব। এই আলোচনার ক্ষেত্রে প্রথমে যেটা দেখা যাবে সেটা হচ্ছে, মনে করো লিনিয়ার ইকুয়েশন, আর একটা ইকুয়েশন দিতে পারি।
দেখো একটা জিনিস ভুল হবে না, ভুল যাতে না হয় সেই জায়গাটা তোমাদেরকে আমি ধরে দিচ্ছি। যখন 0 তার মানে n - 0 n - 0, তাই -0 - 0 অ্যাভয়েড। যখন 1 n - 1 n - 1, বোঝা গেছে? এবার যখন n - 1 দিচ্ছি তার মানে এই জায়গাটা হবে -n - 1, এটা হবে -n - 1। তার মানে কি দেখো -n কাটা যাবে, প্লাস প্লাস, তার মানে কি হবে এই জিনিসটাকে যদি আমি ধরতে যাই তাহলে কি হবে প্লাস a n - 1 dy dx। বুঝতে পারছো কি? এইটাই এটা, এটাই এটা, কিন্তু তাহলে এই জিনিসটা মুছে দেই। বুঝতে পারছো কিভাবে আসছে? ভুলটা ধরা যাবে না? নিজে ধরতে পারবো তো সবাই? হ্যাঁ, ধরা যাবে কিনা? এই যে 0 মানে n - 0 n - 0, 1 n - 1 n - 1, তাহলে যখন n - 1 n তো কম্পালসারি, তারপর -n - 1, তারপর -n - 1, তাহলে প্লাস n - n কাটা যাবে, প্লাস 1 1 আর শো করলাম না, প্লাস হ্যাঁ a ny ex sin x, এটাও হবে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার, এই দুটোই হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। এই দুটো ফর্মে থাকলে আমরা বলতে পারবো সেটা লিনিয়ার ইকুয়েশন। কি বলতে পারবো? লিনিয়ার ইকুয়েশন। বুঝবো? অর্থাৎ আমাদের মেন ফর্ম হবে, দেখাই যাচ্ছে, একবার 0, একবার 1, একবার n - 1, একবার n y ex sin x। এটা হলো লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশনটা কার পরিপ্রেক্ষিতে? ডিফারেন্সিয়ালের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বোঝা গেছে? বুঝবো? এবার আমরা আসছি একের পর এক। এই যে লিনিয়ার ইকুয়েশন, এই লিনিয়ার ইকুয়েশন যদি এই রকম থাকে dy dx প্লাস q x x স্কোয়ার, বা dy dx py y স্কোয়ার, দেখো এর ঘাত 2, এর ঘাত 2, অর্থাৎ এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন হবে না। কারণ কি? দেখো আমরা যখন x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 করি, এটা কিন্তু লিনিয়ার নয়, ঠিক আছে? এই ইকুয়েশনটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? ঘাত কম বেশি হবে, অর্থাৎ এটা একটা কার্ভ হতে পারে, অর্থাৎ সরলরৈখিক নয়, এটাকে বলা হবে অরৈখিক বা নন লিনিয়ার ইকুয়েশন। তাহলে এই দুটো হলো নন লিনিয়ার ইকুয়েশন, নন লিনিয়ার ইকুয়েশন। বোঝা যাচ্ছে? কনসেপ্ট পরিষ্কার হচ্ছে সবার? আচ্ছা, এবার যেটা বলা হচ্ছে যে এই ইকুয়েশনগুলোর ক্ষেত্রে সবাই টুকে নাও, বুঝলাম? হ্যাঁ, এবার এই ইকুয়েশনের ক্ষেত্রে যে দুটো আগে দিলাম, ওই দুটো ফর্ম আছে কিনা দেখা যাবে, আরগুলো ফর্ম আছে কিনা সেটাও দেখা যাবে। দেখে নিয়ে তোমরা বিচার করবা যে এটা লিনিয়ার না নন লিনিয়ার। তাহলে আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমরা 4টা জিনিস শিখব। প্রথমে হচ্ছে অর্ডার, বাংলায় বলে ক্রম। দ্বিতীয় হচ্ছে ডিগ্রি মানে ঘাত। অনেক বইতে পাওয়ার আছে, হ্যাঁ অনেক বইতে পাওয়ার আছে, অনেক বইতে আবার সূচক আছে, সূচক। বুঝাবো লিনিয়ার, বুঝাবো নন লিনিয়ার। আমরা লিনিয়ার নন লিনিয়ার বোঝানো হয়ে গেছে।
বন্ধ। অর্ডার হচ্ছে ক্রম। দেখো আমরা এত ভালোভাবে 11টা শিখেছি, তোমাদের ক্ষেত্রে এখন অঙ্ক যখন আমি ক্যালকুলাস পার্ট ধরলাম, দেখবে ইন্টিগ্রেশন তোমাদের কোথাও আটকাবে না, সমীকরণ তোমাদের কোথাও আটকাবে না, কারণ তোমরা এত কনসেপ্ট আমি তোমাদেরকে দিয়েছি, কনসেপ্টগুলো সম্পূর্ণ কাজে লাগাতে পারবা। এই জন্য 11-এ আমি এতটাই চাপ সৃষ্টি করেছি। অনেকে আছে 11-এ পড়তে এসে আমার চাপ সহ্য করতে পারে না, অনেকে সরে যায়, কিন্তু এই যে প্রফিট, এই প্রফিট তোমরা পাবা যে না স্যার যা বলছে 100% ঠিক। দেখে নাও, ক্রম এটাকে বলা হয় প্রথম ক্রম বা ফার্স্ট অর্ডার। কি বলা হবে? ফার্স্ট অর্ডার। কি বলা হবে এটাকে? ফার্স্ট অর্ডার, অর্থাৎ এটাকে বলা হবে ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার। ঠিক আছে, এটাই যদি এরকম থাকে d2y dx2, সেকেন্ড অর্ডার। এটাই যদি এরকম থাকে d3y dx3, এটাকে বলা হবে থার্ড অর্ডার। এটাকেই যদি বলা হবে d4xy d4x, এটাকে বলা হবে ফোর্থ অর্ডার। সবার ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ না কিছু বলবে? তাহলে অর্ডার আমাদের ক্লিয়ার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার সব আমাদের ক্লিয়ার। ঠিক আছে, এবার আমি কি করব? এবার যদি আমাকে একটা ইকুয়েশন দিয়ে দেয়, ইকুয়েশনটা থেকে আমাকে 4 ধরনের কোশ্চেন করতে পারে, সেই ইকুয়েশনটা আগে অর্ডার যেহেতু বুঝলাম, এবার ডিগ্রি বা ঘাত বুঝি। বোঝা গেছে? এটা dy dx থাকলো, এবার কি বুঝাচ্ছি? ডিগ্রি, ডিগ্রি বা ঘাত। এবার dy dx থাকলো, এটা তাহলে ফার্স্ট অর্ডার বলা যেতে পারে। হয়েছে? তাহলে ফার্স্ট অর্ডার, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ডিগ্রি 1, এটা ফার্স্ট অর্ডার ডিগ্রি 1। এটাকে যদি আমি বলি ক্রম, ক্রমটা কি? প্রথম ক্রম। তাহলে আমি এইভাবে লিখতে পারি প্রথম ক্রম আর ঘাত 1। এইটাকে লিখতে পারি ক্রম 1 ঘাত 1। কনসেপ্ট পরিষ্কার সবার? যেভাবে খুশি তোমাদের সেভাবে লিখতে পারবা, ওন চয়েস। তুমি কিভাবে লিখবা এটা তোমার ব্যাপার, বুঝবো? আচ্ছা, এবার মনে করো এটার আছে 2, তাহলে এর ক্ষেত্রে ক্রম 1 ঘাত 2, তাহলে ক্রম 1 ঘাত 2। এবার মনে করো এটার আছে d2y dx2, কি বলবো? ক্রম 2, গুড, ঘাত 1। কি খুব সোজা জিনিস? আসবো ধীরে ধীরে জটিলে যাচ্ছি। আচ্ছা, এবার বুঝবো তার রৈখিক কি না, এটার ক্রম কত, এটার ঘাত কত, এটা রৈখিক কি না। তাহলে কি করব? dy dx প্লাস কিউ y ইকুয়াল p। দেখো এটার ক্রম, ক্রম কিন্তু 1, dy dx, এটাকে বলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক কি না? ক্রম, এর মাথায় কিছুই নেই, ঘাত 1, ঠিক আছে? এবং এটা রৈখিক। প্রথমেই আলোচনাটা এটা দিয়ে শুরু করেছি, এটার রৈখিক অর্থাৎ লিনিয়ার।
অর্থাৎ রৈখিক। কমপ্লিট। তাহলে 1 ক্রম, 2 ঘাত, 3 লিনিয়ার বা রৈখিক। বোঝা গেল? বুঝবো? আচ্ছা। 1 স্কোয়ার আছে, তাই এটা অরৈখিক, নন লিনিয়ার। কি বলা হবে? কি বলা হবে? নন লিনিয়ার, অরৈখিক। কমপ্লিট? বুঝবো? আচ্ছা। এবার আমার থাকতে পারে এটাকে যদি ডিগ্রি বিচার করা যায়, এটাও 1, এটাও 1। এবার সব সময় আমি ক্রমটা হাইয়েস্ট বিচার করব, ক্রমটা সবসময় হাইয়েস্ট বিচার করব। তাহলে ক্রমটা কি? এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার। তার মানে এটার ক্রম হবে 2, ঘাত হবে 1। এই হাইয়েস্টের বিচার করব ঘাতটা। আর কি? নন লিনিয়ার। দেখো একটা সমীকরণ, এই সমীকরণটার ক্ষেত্রে দেখো রুটের মধ্যে ডিওয়াই ডিএক্স আছে। রুটের মধ্যে যদি ডিওয়াই ডিএক্স থাকে, রুটের মধ্যে যদি ডিওয়াই ডিএক্স থাকে, সঙ্গে সঙ্গে এটা হোল স্কোয়ার করব। তাহলে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, তাহলে এটা হবে এক্স প্লাস ডিওয়াই ডিএক্স, তাই হবে না? তাহলে এখানে ক্রম হবে 1, ঘাত হবে 2, এটা হবে নন লিনিয়ার। আমাকে এই রকম না দিয়ে আমাকে এই ম্যাথটাই এরকম দিতে পারে, 5-এর 4। যাচ্ছি ধীরে ধীরে জটিলের দিকে। তাহলে ভগ্নাংশতে আমরা ঘাত পাবো না, ঘাতটা সবসময় পূর্ণ সংখ্যক অর্থাৎ ইন্টিজারে আসতে হবে। তাহলে কি হবে? দেখো এইটাকে যদি আমি এই রকম করি, করা যায় কিনা? তাহলে ডিওয়াই ডিএক্স টু দি পাওয়ার 4 এক্স প্লাস ডিওয়াই ডিএক্স, দেখ 4 কাটা যাবে না, এটার সাথে এটা গুণ 5। তাহলে ক্রম দেখ, ক্রম হবে ডিওয়াই ডিএক্স, ঘাত হবে 5, নন লিনিয়ার। বোঝা গেছে? বন্ধ কর রে। করলে 12 হয়, এদিকেও 12 দ্বিগুণ, এদিকেও 12 দ্বিগুণ, কি সম্পূর্ণ কভার। তাহলে 12 দিয়ে যদি এটাকে গুণ করি, ডিওয়াই ডিএক্স 2-এর 3 গুণ 12 এক্স প্লাস ডিওয়াই ডিএক্স 5-এর 4 গুণ 12। তাহলে ডিওয়াই ডিএক্স দেখো 3 4 12 4 2 8 এক্স প্লাস ডিওয়াই ডিএক্স, দেখো 4 3 12 3 5 15। বোঝাই যাচ্ছে? ক্রম হবে 1, ঘাত হবে 15, নন লিনিয়ার। কেমন লাগছে ম্যাথগুলো?
dy dx ইকুয়াল, এখানে থাকলো 5 1 প্লাস dy dx, ফলার যে মুখটা আছে তার মধ্যে থাকলো 5, তার মানে কি dy dx 1 প্লাস dy dx টু দি পাওয়ার 1 নিচে 5। একটু বলে দেই সবাইকে, এখানে ফলো করো, মনে করো এখানে থাকলো হয়তো কিউব রুট, তার মানে x টু দি পাওয়ার 1/3, এখানে থাকলো মনে করো 7 রুট y, তার মানে y টু দি পাওয়ার 17, থাকলো মনে করো 100 রুট p, তার মানে p টু দি পাওয়ার 1/100। পরিষ্কার কনসেপ্ট সবার? বন্ধ করে x, এখানে থাকবে 1, তাহলে ক্রম 1 ঘাত 5 নন লিনিয়ার। কত শিখাচ্ছি, ভজ কত কেমন জিনিস দেখা যাক। আচ্ছা, ইকুয়েশনটা এরকম থাকলো, দেখো ইকুয়েশনটা, এটা 4, এটা 3, এটা 2, এটা ফার্স্ট অর্ডার, এটা y, তাহলে এর মধ্যে কম কত হবে, ঘাত কত হবে, কোন লিনিয়ার হবে না নন লিনিয়ার হবে, তোমরা একটু চিন্তা ভাবনা করে উত্তর দেখো। এখানে 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে। এবার ক্রম আমি পাচ্ছি, তাহলে ক্রম হচ্ছে হাইয়েস্ট ক্রমটা নিতে হবে সবার প্রথম। আগে ডিগ্রি বিচার করব না, অনেকে আগে ডিগ্রি বিচার করবে, ডিগ্রি তো এটা বড়, ডিগ্রি না, আগে ক্রম বিচার, তারপর ঘাত বিচার, তারপর লিনিয়ার নন লিনিয়ার বিচার। তাহলে আগে কি বিচার? ক্রম, তারপর তারপর লিনিয়ার কি নন। তাহলে বোঝাই যাচ্ছে ক্রম হচ্ছে 4, ঘাত হচ্ছে 2, নন লিনিয়ার। তাড়াতাড়ি আগে ক্রম, হাইয়েস্ট ক্রম হলো, হাইয়েস্ট ক্রমের উপরে যা থাকবে সেটাকেই বিচার করতে হবে। দেখো আমি এখন আলোচনা করব, ক্রম আছে ঘাত নেই, কিন্তু সেটা লিনিয়ার হতে পারে, নন লিনিয়ার হতে পারে। কি কি বললাম? ক্রম আছে, ঘাত নেই। ঘাত কোন কোন ক্ষেত্রে থাকতে পারে না সেটার একটা গাইডলাইন দিচ্ছি, ঠিক আছে? ডিগ্রি ঘাত নেই, কি কি হতে পারে? অর্থাৎ ওই ইকুয়েশন যদি এরকম প্ল্যাটফর্ম থাকে হবে না, ইকুয়েশনে যদি এরকম প্ল্যাটফর্ম থাকে সেটার ঘাত অনির্ণেয়, ঘাতটাকে বলা হবে অনির্ণেয় ঘাত, অনির্ণেয় ঘাত, ঠিক আছে? আচ্ছা, যদি লগ ডিওয়াই ডিএক্স থাকে অনির্ণেয় ঘাত, যদি ই ডিওয়াই
ডিএক্স থাকে অনির্ণেয় ঘাত। বন্ধ করে আমি একটা সমীকরণ দিচ্ছি, সমীকরণের দিকে তাকালেই বুঝতে পারবা এটা কি কি হতে পারে, কি কি বৈশিষ্ট্য এর মধ্যে আছে। বৈশিষ্ট্য দেখে বৈশিষ্ট্য মোতাবেক তোমরা লিখবা, ঠিক আছে? দেখো হতে পারে দেখো লগ ডিওয়াই ডিএক্স আছে, তার মানে প্রথমেই বলবো ঘাত নেই, মানে ঘাত হচ্ছে অনির্ণীয়। তাহলে ক্রম 3, ঘাত এটার বিচার করলে ঘাত তো 1, কিন্তু এখানে লগ ডিওয়াই ডিএক্স আছে, তাই ঘাতটা এখানে কাউন্টিং করব না, ঘাত অনির্ণেয়। কথা বোঝা গেছে? তাহলে ক্রম 3, ঘাত অনির্ণেয়। লজিক কি? লগ ডিওয়াই ডিএক্স রয়েছে, dy dx log dy dx এটা আছে, তাহলে ঘাত অনির্ণেয় আর ক্রম হবে 1। ঘাত অনির্ণেয় কেন? লগ dy dx আছে। এরকম হতে পারে dy d2y dx2 3 dy dx e dy dx। কি লিখবো? ক্রম আছে 2, ঘাত অনির্ণেয় কারণ ই টু দি পাওয়ার ডিওয়াই ডিএক্স রয়েছে। লজিক্যালি ম্যাথ লিখতে হবে, তাহলে তোমরা কোনোদিনও ভুলবে না। বুঝবো? আচ্ছা, আর একটা লিখতে পারি d3y dx3 দেখা গেল 2 d2y dx2 ইকুয়াল সাইন dy dx। এটাও লিখবো ক্রম 3, ঘাত অনির্ণেয় কারণ সাইন dy dx রয়েছে। বন্ধ কর। সব কোশ্চেনে যদি এইরকম একটা ইকুয়েশন থাকে তাহলে সেটার 3টে পার্ট কিভাবে বের করতে পারি। মনে করো d4x yd বুঝতে পারছো সবাই? ইকুয়াল, এই ইকুয়ালের পরে আমি লিখব y sin y। দেখো চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আর এটার পরে এইটা সমান সমান y sin y। অর্থাৎ এখানে যদি ক্রম হয়, হাইয়েস্ট ক্রম আছে 4, ঘাত আছে 1 আর এইটা হবে রৈখিক। আগে ব্যাপারটা বুঝালাম an দিয়ে একটা সূত্র, বোঝা গেল? তাহলে এটা ক্রম 4, ঘাত 1 আর হবে রৈখিক অর্থাৎ লিনিয়ার। টুকে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা,
তোকে তাড়াতাড়ি আসছি আমি। এটা d3, এটা d2y dx2, তার উপরে 2 দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা আবার অরৈখিক হবে। বা এটা এখানে না দিয়ে আমি এইখানে দিলাম, দেখা গেল এখানে দিয়ে দিলাম 4, তাও এটা অরৈখিক। অর্থাৎ রৈখিকটা কখন হবে? অর্থাৎ এটা 4, 3, 2, 1, তারপর y sin y থাকলে এটা রৈখিক। যখন দেখা যাচ্ছে এর মধ্যে ক্রম আছে, ক্রমের উপরে আবার একটা এক্সট্রা ঘাত, বুঝতে পারছিস, তখন সেটা হবে অরৈখিক। এরকম না দিয়ে আমাকে দিতে পারে 1/4, এটা অরৈখিক, বোঝা গেছে? ওইরকম না দিয়ে দিতে পারে 1/5, মানে ক্রিটিক্যালের থেকে ক্রিটিক্যাল করতে পারে, অরৈখিক হবে। বোঝা গেছে? তাড়াতাড়ি টুকে নাও, 2টা 3টা নিজের পছন্দ মতো অঙ্ক বানিয়ে অরৈখিক কথাটা দিয়ে দাও। সবই কয়টা? ক্রম, প্রত্যেকটার ক্রম 1 আছে, ঘাত 1 আছে, আর এগুলো সব রৈখিক। ক্রম 1, ঘাত 1, রৈখিক। পরিষ্কার হচ্ছে রৈখিকগুলো? বুঝবো? ইকুয়াল dy dx, এটাকে এরকম করা যাক, 1/dy dx প্লাস c। তার মানে dy dx দিয়ে সবগুলোকে গুণ, তাহলে এটা হবে dy dx তার হোল স্কোয়ার 1c dy dx। তাহলে ক্রম 1, ঘাত 2 হয়েছে। এটা নন লিনিয়ার। ডেরিভেটিভ আগেটাতে দেখলাম সেটা কিন্তু ক্রমহাসমান, কি 4, 3, 2, 1। এই ক্ষেত্রে কিন্তু ক্রমহাসমান নয়, একটার ঘাত বেশি, একটার ঘাত। অর্থাৎ এইটাকে যদি আমি এক্স স্কোয়ার করি বা পি স্কোয়ার ধরি, ধরা যায় না? এটাকে 1 ধরলাম, এটা সি পি ধরি, তাহলে কি হবে? এই ইকুয়েশনটা হবে কোয়াড্রেটিক ইকুয়েশন, পি মাইনাস সিপি মাইনাস 1, 0, হ্যাঁ কি না? তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন করতে কোনো সরলরৈখিক হতে পারে না। বোঝা গেছে? এবার বোঝা গেছে? তাহলে ক্রম 1, ঘাত 1, অরৈখিক। তাহলে ক্রম 1, ঘাত 1, অরৈখিক। বুঝবো? এবার একটা কনসেপ্ট, বন্ধ করেছিস? আমি কি করতে পারি? তাহলে এই -4কে উঠানোর জন্য dy dx টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে পারি, তাও হবে। আবার যদি এটাকে এরকম ফর্ম করা যায়, করা যায়, হচ্ছে। তাহলে গুণ করলে dy dx টু দি পাওয়ার 4, 4 একে 5 হবে, এটা দিয়ে এটা গুণ হয়েছে। আর 6 dy dx টু দি পাওয়ার 4 প্লাস 1, হ্যাঁ কি না? তাহলে ক্রম 1, ঘাত 5, নন লিনিয়ার। বন্ধ? কম করা যেতে পারে। আচ্ছা, এটাকে এরকম করা যেতে পারে।
এবার এর ভেতরে কিন্তু এটা এক্স স্কোয়ার, এর ভেতরে কিন্তু ডিওয়াই ডিএক্স নেই, তাই দুই পক্ষে হোল স্কোয়ার করা যাবে না। একটা অঙ্ক সাবস্টিটিউট তৈরি করি আবার। ডিওয়াই ডিএক্স রুট ওভার 1 প্লাস ওয়াই স্কোয়ার, এর মধ্যে ডেরিভেটিভ নেই, তাই এটাকে স্কোয়ার করা যাবে না। এবার যদি এই জায়গাটা ওইটা না থেকে এটা হতো ডিওয়াই ডিএক্স, তখন ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার 1 প্লাস ডিওয়াই ডিএক্স। বোঝা গেছে কেন করলাম? ভেতরে ডিওয়াই ডিএক্স আছে তাই হোল স্কোয়ার করলাম। এবার ক্রম, এই অঙ্কটা সবাই ভুল করে খুব, ঘাত 2 নন লিনিয়ার। তাহলে এর ক্ষেত্রে ভেতরে ডিওয়াই ডিএক্স নেই, তাই হোল স্কোয়ার করবো না এদিক ওদিক। কি লিখব? ক্রম 1 ঘাত 1। কেমন লাগছে কনসেপ্ট আজকের? পরিষ্কার? ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স বাই রুট ওভার এ প্লাস এক্স আছে, আছে কি না? দেখ এই রুটের মধ্যে কি ডিওয়াই ডিএক্স আছে? নেই। অতএব ক্রম হচ্ছে 1 ঘাত 1 হচ্ছে। এটা অরৈখিক হবে কেন সেটার লজিক আমি এখন বুঝিয়ে দিচ্ছি। অরৈখিক হবে কেন সেটার লজিক বুঝিয়ে দিচ্ছি, বুঝবো নিষ্ঠা। এখানে যেহেতু রুট আছে তাই রুটটাকে উঠাতে হবে। তাহলে রুটটাকে উঠাতে হলে কি হবে? ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার হবে এক্স স্কোয়ার এ প্লাস এক্স। যেহেতু এখানে হোল স্কোয়ার চলে আসলো তাই এটা অরৈখিক। হ্যাঁ, এটা ক্রম 1 ঘাত 1। এবার রৈখিক অরৈখিক বিচার করতে গেলে তাহলে কি হবে? এটার হোল স্কোয়ার করতে হবে, এটা চলে গেল। তাহলে আমরা যদি এরকম একটা লিখি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, দুটো মান, এটার দুটো মান আসে। এবার যদি এইটাকে যদি আমি এইরকম না করে এইটাকে যদি করি এক্স স্কোয়ার এক্স এখানে প্লাস 0.1 করতে পারি না? তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসলো। কোয়াড্রেটিক ইকুয়েশন কখনো সরলরৈখিক হতে পারে না। কি বোঝা গেল জিনিসটা?